চলমান যুদ্ধে ইরানকে অস্ত্র সহায়তা দিচ্ছে উত্তর কোরিয়া। সরবরাহ করা হচ্ছে মিসাইল। 28 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া যুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিদিনই দেখা মিলেছে এমন খবর। পিয়ংইয়ং থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। তবে মার্কিন রক্তচক্ষুকে উপেক্ষা করে সম্প্রতি কৌশলগত ক্রুজ ক্ষেপণাস্ত্র পরীক্ষামূলকভাবে নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া। আর এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা তদারকি করেছেন দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে এ খবর জানিয়েছে আল জাজিরা। উত্তর কোরীয় সংবাদ মাধ্যম কেসিএনের তথ্য অনুযায়ী সম্প্রতি 5,000 টন ক্ষমতা সম্পন্ন নতুন একটি ডেস্ট্রয়ার আনুষ্ঠানিক কমিশন করা হয়। এর আগে নতুন এই ডেস্ট্রয়ারের মাধ্যমে সমুদ্র থেকে স্থলভাগে আঘাত হানতে সক্ষম ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ পর্যবেক্ষণ করেন কিম। এই পরীক্ষাকে নতুন যুদ্ধজাহাজটির সক্ষমতার মৌলিক উপাদান হিসেবে মন্তব্য করেন তিনি। জাহাজটিকে উত্তর কোরিয়ার সমুদ্র প্রতিরক্ষার নতুন প্রতীক বলেও উল্লেখ করেন কিম। উত্তর কোরিয়ায় কৌশলগত অস্ত্র বলতে এমন অস্ত্র বোঝায় যেগুলোতে পারমাণবিক সক্ষমতা থাকতে পারে। দীর্ঘদিন ধরে পারমাণবিক অস্ত্র উন্নয়ন ও সামরিক শক্তিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে আসছে কিম জং উন প্রশাসন। তাদের দাবি, যুক্তরাষ্ট্র ও তার মিত্র দক্ষিণ কোরিয়ার চাপ মোকাবেলা করতে সামরিকভাবে শক্তিশালী হওয়া অপরিহার্য। উত্তর কোরিয়ার ক্রুজ ক্ষেপণাস্ত্র পরীক্ষা নিয়ে যখন নেট দুনিয়া তোলপাড়, ঠিক সে মুহূর্তে সামনে এলো তেহরান ও পিয়ংইয়ংয়ের সামরিক সমঝোতা। সম্প্রতি চাঞ্চল্যকর প্রতিবেদন প্রকাশ করেছেন রাষ্ট্রবিজ্ঞান ও প্রতিরক্ষা বিশেষজ্ঞ ডক্টর ব্রুস জুনিয়র, যেখানে তিনি দাবি করেন ইরানের আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বা আইসিবিএম প্রোগ্রামের নেপথ্যে রয়েছে উত্তর কোরিয়ার সরাসরি প্রযুক্তিগত সহায়তা। বছরের পর বছর ধরে চলছে এই গোপন পার্টনারশিপ। বর্তমানে এটি এমন পর্যায়ে পৌঁছেছে যা যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্য বড় হুমকি তৈরি করেছে। বিশ্লেষকদের মতে দীর্ঘদিন ধরে ইরানের এই সক্ষমতাকে খাটো করে দেখানোর চেষ্টা করেছে পশ্চিমা সংবাদ মাধ্যম। এক ধাপে গিয়ে সিএনএন দাবি করে ইরানের হাতে আইসিবিএম তৈরির মতো প্রযুক্তি নেই, যদিও বাস্তব চিত্র সম্পূর্ণ ভিন্ন। ডক্টর ব্রুস তার গবেষণায় দেখিয়েছেন পিয়ংইয়ং থেকে তেহরানে সরবরাহ করা হয়েছে 80 টন ওজনের রকেট বুস্টার, যা আইসিবিএম তৈরির মূল ভিত্তি হিসেবে পরিচিত। উত্তর কোরিয়া কেবল প্রযুক্তি দিয়েই ক্ষান্ত হয়নি, বরং তাদের বিশেষজ্ঞ দল নিয়মিত তেহরান সফর করেছে। দেশটির কুখ্যাত অস্ত্র সরবরাহকারী প্রতিষ্ঠান কোরিয়া মাইন ডেভেলপমেন্ট কোম্পানি এবং গ্রিন পাইনের প্রতিনিধিরা বর্তমানে তেহরানে অবস্থান করছেন। এই প্রতিষ্ঠানগুলো শুধু আইসিবিএম নয়, বরং স্বল্প ও মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র এবং ড্রোন প্রযুক্তিতেও শক্তিশালী করে তুলছে ইরানকে।